আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই যে অল্প বয়স্ক যে উপদেষ্টা ছিল আর কি, এবং খুব দুর্দান্ত একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেখানে নাকি হাজার হাজার কোটি টাকার কাজ কারবার হয়। তো 1.5 বছরে মোটামুটি কয়েকশো কোটি টাকা তো উপার্জন করছেই, বোঝাই যায়। তার ওই যে শেয়ার ছবি দেখছেন কেমন চেকনাই ফুটে বের হয়েছে, অথচ 1.5 বছর আগে যখন ওরা ওই আন্দোলন করেছিল তখনকার চেহারা দেখবেন আকাশ পাতাল তফাৎ। মানে এত দ্রুত চেহারা চেঞ্জ হওয়ার জন্য কিন্তু অনেক কিছু অলৌকিক বিষয় লাগে, তার মধ্যে অন্যতম হলো প্রচুর টাকা পয়সা। তো যাক গিয়ে এই সজীব ভুঁইয়া একটা হুমকি দিয়েছে, একেবারে হুমকি, হ্যাঁ হুমকি। তো পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব। আচ্ছা, তো হঠাৎ এই কথা কেন বললো? কালকেই তো না 2 দিন আগে না বললো যে তারা যে আন্দোলন করছিল সেটা ছিল আসলে ডিপ স্টেটের কারসাজি, এবং তারাই বস্তুত তাদেরকে ক্ষমতায় আনছিল এবং তাদেরকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য বলছিল। তো তারা নাকি গণতান্ত্রিক অভিধারায় বাংলাদেশ ফিরুক, এই জন্যে তারা নাকি তাতে রাজি হয়নি। অর্থাৎ স্বীকার করলো যে তাদের আন্দোলনটা কোনোভাবেই জনগণের আন্দোলন ছিল না, এটা ছিল কমপ্লিটলি ডিপ স্টেট, অর্থাৎ আমেরিকার ডিপ স্টেটের টাকায় এবং তাদের অনুপ্রেরণায়, তাদের ম্যাটিকুলাস ডিজাইনে তারা আন্দোলনটা করছিল। এবং সেটা করতে গিয়ে মানুষের সেন্টিমেন্ট যাতে অ্যাট্রাক্ট করা যায় এই জন্য নিজেরাই ওই যে অস্ত্রপাতি দিয়ে মারছিল, ওই যে স্নাইপার রাইফেল দিয়ে, তাই না? আবার এই ছেলেটাই কিন্তু বলছিল যদি পতন না ঘটতো শেখ হাসিনার, তাহলে তারা নাকি সশস্ত্র বিপ্লব করতো। তাহলে এদের হাতে প্রচুর অস্ত্রপাতি আছে এখনও, কারণ এখনও কিন্তু পুলিশ এদের কাছ থেকে বা মিলিটারি এদের কাছ থেকে অস্ত্রপাতি কিন্তু করতে পারে নাই, উদ্ধার করতে পারে নাই। এবং সেই জন্যই মনে হয় যে এই হুঙ্কার টুঙ্কার দিল, তাই না? কিন্তু ভাতিজা, তোমরা তো মারাত্মক ভুল করে ফেলছো। সেটা হলো যে ডিপ স্টেট যদি পিছনে থেকেও থাকে, তো সেটা যদি এখন বলে দাও, তাহলে তোমাদের আন্দোলন যে গণ আন্দোলন ছিল না, এটা যে খুব কায়দা করে ওই নিজেরাই মানুষদেরকে হত্যা করে জনগণের সেন্টিমেন্ট আকর্ষণ করে এটা করছিল, সেটা কি প্রমাণিত হয়ে গেল না? এবং একই সাথে এই ডিপ স্টেটের প্ল্যান অনুযায়ী তোমরা ওই পুলিশদেরকে হত্যা করছিলে, সেটাই কি হয়ে গেল না? তাহলে এখানে জনগণের সম্পৃক্ততা তো আর থাকলো না। জনগণ যেগুলো সম্পৃক্ত হয়েছিল তারা বস্তুত ব্ল্যাকমেলিং করেই তাদের সম্পৃক্ত করা হয়েছিল। তাহলে তোমরা এই ডিপ স্টেটের বিষয়টা স্বীকার করলে কেন? এটা যদি স্বীকার না করতে তাহলে এই হুঙ্কার এইটা দিলে হতো, এবং সেক্ষেত্রে হয়তো তোমরা পুলিশ মারছিলে, তার পিছনে একটা যুক্তি দাঁড় করানো যেত যে পুলিশরা তোমাদের গুলিটুলি করছিল, তারা মানুষ মারছে, অমুক সমুক তমুক, তাই না? তো এই জন্য মানুষ অধৈর্য হয়ে পুলিশদেরকে হত্যা করছে। তো কিছুই বুঝলাম না। 2 দিন আগে দেখলাম যে বাংলাদেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেল, সেও বলছে যে পুলিশ হত্যার নাকি সিস্টেম ওয়াইজ বিচার টিচার হবে। এখন এইটা শোনার সাথে সাথে হুঙ্কার দিলে কি পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব। আবার তোমরা নিজেরাই মানে পুলিশ যে হত্যা করছে এর পেছনে জনগণের কোনো ছিল না, অংশগ্রহণ ছিল না, বা এই আন্দোলনের পিছনে জনগণের কোনো চাওয়া ছিল না। ডিপ স্টেটের কথা স্বীকার করে তো সেটাই প্রমাণ করলে, তাহলে নিজেদের হাতে নিজেরা পড়ে গেলে না? এখন তো কোনোভাবেই তোমরা প্রমাণ করতে পারবা না যে শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশের মানুষ উঠে পড়ে লাগছিল তাই আন্দোলন হয়েছিল, না। এটা প্রমাণের কিন্তু আর কোনো সুযোগ নেই, কারণ তুমি নিজেই বলে দিয়েছো যে এর পিছনে দায়ী ছিল ডিপ স্টেট, রাইট? আমেরিকার ডিপ স্টেট, তাদের পয়সা কড়িতেই মোটামুটি এগুলো করছো। ইটস ওকে, ফাইন। কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি এই যে হুঙ্কার দিলে, কি পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব, তোমাদের কি ধারণা যে এই যে ডিপ স্টেটের ষড়যন্ত্রে তাদের কাছ থেকে টাকা টুকা নিয়ে বাংলাদেশটাকে যে লণ্ডভণ্ড করে দিলে গত 1.5 বছরে, তাই না? বাংলাদেশ মিনিমাম 50 বছর পিছিয়ে গেছে। তো তোমরা এখন ডাক দিলে লোকজন কি তোমাদের পিছনে কাতারে আসবে, নাকি ডাক দিলে তারা লাঠি সোটা নিয়ে তোমাদের হিটানোর জন্য আসবে? কোনটা? আমার তো ধারণা তোমরা যদি এখন ডাক দাও আবার নতুন করে, তাহলে লোকজন আসবে, তবে তোমাদের পিছনে কোনো কিছু করার জন্য না, তারা লাঠি সোটা নিয়ে আসবে তোমাদের হিটানোর জন্য। আমার কিন্তু এটাই মনে হয়, কারণ এই দেশের জনগণ দেখছে যে তোমরা কি কি করছো। আজকের দুনিয়াতে এমন তো না যে কোনো উল্টাপাল্টা কিছু করে তোমরা পার পেয়ে যাবে, তাই না? অথচ
কি দুর্দান্ত কাজগুলো করছে গত 1.5 বছরে। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এত খারাপ সময় আর এত ভয়ঙ্কর লুটপাট, এত ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, পোস্টিং আর কখন হয় নাই, যেগুলো তোমরা করছো, এবং যে কারণে হচ্ছে তোমাদের চেহারা ছবিতে একেবারে চেকনাই চলে আসছে। আর এসে এখনও ধরো ওই বিএনপি তোমাদের বিরুদ্ধে তেমন কিছু করে নাই, মনে হয় যে কিছুটা কৃতজ্ঞতার কারণে। আফটারঅল তোমরা ডিপ স্টেটের কারণে করো আর যার কারণেই করো, সরকারের পতন তো ঘটাতে পারছিলে, তাই না? যে কারণে হচ্ছে কি পরবর্তীতে এখন ইলেকশনের মাধ্যমে ধরো বিএনপি ক্ষমতায় চলে আসছে। তোমরা ওইটা না করলে তো বিএনপি এখন ক্ষমতায় আসতে পারতো না। তো এই জন্যে মনে হয় যে লজ্জা শরমের কারণে ওই একেবারে ডাইরেক্টলি সরাসরি অকৃতজ্ঞ হয় কি করে, যে কারণে একটু সময় নিচ্ছে, মাস 1.5 তো মাত্র হলো, তাই না? এই জন্য তোমাদেরকে তেমন কিছু বলছে না, আর তোমরা এই চান্সে ভাবছো তোমাদেরকে কিছুই বলবে না ওরা, তাই না? জি, এখানে এরকম ভাবার কোনো কারণ নাই, কারণ তোমরা যেভাবে আয় উপার্জন করছো, চাঁদাবাজি করছো, যেভাবে ঘুষ দুর্নীতি করছো, এটা বিএনপির লোকজনরা দেখছে। হ্যাঁ, তো তোমাদের এই টাকা পয়সা সম্পদের প্রতি কি বিএনপি নেতাকর্মীর নজর নাই? খুব নজর আছে। জাস্ট ওয়েট করো, আর কিছুদিন দেখো কী পরিস্থিতি হয়। ওই আর কয়টা দিন গেলে পরে তোমাদের এই যেহেতু অলরেডি তোমরা বলে ফেলছো যে তোমরা ডিপ স্টেটের মাধ্যমে এই সমস্ত কিছু করছো, তাহলে ওই বিএনপিও তো আস্তে আস্তে মনে করবে যে তাহলে তো তোমাদের উপরে কৃতজ্ঞ হওয়ার তো কোনো নেই, কারণ নেই। যা করছে আমেরিকা করছে, আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকবে, তোমাদের কাছে তো না, তাই না? তো সেক্ষেত্রে তোমাদের ওপরে এই যে বিএনপি নেতাকর্মীদের ভীষণ ক্ষোভ আছে না, কারণ নর্মালি যে টাকা পয়সা আয় উপার্জন করার কথা ছিল বিএনপির নেতাকর্মীর, সেটা তো তোমরা করে ফেলছো মাঝখান দিয়ে, তাই না? তোদের ভাগের টান তোমরা নিয়ে গেছো না, তো তারা ছাড়বে তোমাদেরকে? তো এখনও ভাব নাও যে তোমরা ডাক দিলে দেশের মানুষ একেবারে পঙ্গপালের মতো তোমাদের পিছনে চলে আসবে, তাই না? স্বপ্ন দেখো। এখনও যে বাংলাদেশে ঘুরিয়ে বেড়াচ্ছ, এটাই তো বিস্ময়কর। এটাই কিন্তু যথেষ্ট বিস্ময়কর যে এখনও বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছ। তবে হ্যাঁ, ওই যে বিএনপি সুযোগ দিচ্ছে, ওই একটু কৃতজ্ঞতা তো স্বীকার করতেই হয়। আফটারঅল তোমাদের কারণেই তো তারা আজকে ক্ষমতায় আছে, এবং তোমরা বারবার এটা স্মরণ করা দিয়ে তাদেরকে আরও খেপা দিচ্ছ, বুঝছো? কারণ আবার অ্যাট দ্য সেম টাইম বলতেছো কি ডিপ স্টেট, তো তাহলে তোমাদের এখানে কৃতিত্ব তো আর থাকে না, এটা বোঝো। আর এতদিন যা করছো, এখন তো আর ক্ষমতায় নাই, এই জন্য প্রলাপ বকছো। এবং তোমরা যারা নাকি ক্ষমতায় নাই, বস্তুত তারাই যাবতীয় গোপন রহস্যগুলো প্রকাশ করে দিচ্ছ। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা ক্ষমতায় নেই, এখন তো আর তোমাদেরকে দাম দেয় না। হ্যাঁ, তোমাদেরকে তো আর কেউ পোষে না। 2 দিন আগে কত দবরফসে চলাচল করতে, তাই না? এখন হঠাৎ করে দেখলে তোমরা ইলেকশনে যারা জিততে পারো নাই, তারা দেখলে ফালতু লোক হয়ে গেছো। তখন বয়স কম, ধৈর্য কম, এই জন্যে তোমাদেরই আবার সাথী কিছু এমপি হয়ে গেছে, তারা দবরফসে ঘোরাঘুরি করে, ব্যাস তোমাদের গা জ্বলে যাচ্ছে। কারণ তোমাদেরকে তো ফাত্তা ফুত্তা দিচ্ছে না মানুষ, বুঝো না? যাই হোক, ওই জন্যই ক্ষেপে গিয়ে আন্দোলনের আসল বিষয়টা বলে দিচ্ছ, সেটা আমরা বুঝি। তো এগুলো বলার পরে যদি এই পুলিশ হত্যার বিচার শুরু হয়, এবং হবে, কারণ যেটা নাকি তোমরা নিজেরাই বলছো এটা ছিল মেটিকুলাস ডিজাইনের সেই ওই কি ডিপ স্টেটের কারসাজি, জনগণের কোনো বিষয় ছিল না, তাহলে তোমরা পুলিশ যে হত্যা করছিল এটা অন্যায় কাজ করেছো, এটার বিচার হবে না? ওই সমস্ত ওই পার্লামেন্টে গিয়ে তোমাদের ইনডেমিনিটি দিবে না কি না দিবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একের পর এক কেস হবে তোমাদের বিরুদ্ধে, বুঝছো? এবং ধরে নিয়ে তারপর কি অবস্থা করে, বেশি দিন মনে হয় ওয়েট করা লাগবে না। তবে এখন আর এই ধরনের মানে হুমকি দিয়ে কোনো লাভ নাই। এখন বাঁচতে গেলে বরং সাফাবাজি কম করলে, মানে চুপচাপ থাকলেই মনে হয় যে কেউ আর অত নজর টজর করবে না। কিন্তু বেশি সাফাসাফি যদি করো, বেশি সাফাবাজি যদি করো, পরিস্থিতি কি হবে বুঝতে পারছো? দেখো ডাক দিয়ে লোকজন তোমাদের পিছনে এসে তোমাদের উপরে কী করে, জাস্ট একটু দেখো, ডাক দাও একটা। ধন্যবাদ।